নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মঙ্গলবার, মহানাটকীয় মঙ্গলবার বলাই ভালো। সুপ্রিম কোর্টে 4 ঘন্টার বেশি সময় ধরে এই নিয়োগ মামলার শুনানি হলো। তারপরে একটা শর্ট অর্ডার দেন ভারতবর্ষের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই আদেশের পর মুখ্যমন্ত্রীর উচ্ছ্বাস, সমাজ মাধ্যমে পোস্ট, তিনি তৃপ্ত, রিল্যাক্সড, সুপ্রিম কোর্টের বিচারপতিদের ধন্যবাদ, শিক্ষকদের অভিনন্দন। এমন একটা ভাব করলেন যেন সমস্ত দায়ভার থেকে তার সরকার মুক্ত হলো। কিন্তু মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তার পর্যবেক্ষণে কি বলেছেন? এক, এই নিয়োগ দুর্নীতিটা হচ্ছে সিস্টেমেটিক ফ্রড। সরকারি চাকরি খুবই দুর্লভ, মানুষের খুব আকাঙ্ক্ষা থেকে সরকারি চাকরি পাওয়ার, সেই জন্য তারা চেষ্টা করে। সরকারি চাকরি পাওয়াকে তারা মনে করে জীবনের মোক্ষ লাভ। তাই সরকারি চাকরির পাওয়ার ক্ষেত্রের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি সিস্টেমেটিক ফ্রড হয় তাহলে পুরো ব্যবস্থা সম্পর্কে মানুষের মোহভঙ্গ হবে, বিশ্বাস তলানিতে ঠেকবে। সুপ্রিম কোর্ট বলেছে। ওয়েমার্কশিট নাইসার পরে ডেটা স্ক্যান নামে একটা বেসরকারি সংস্থার হাতে কেন গেল, প্রশ্ন তুলেছে। ওয়েমার্কশিট কেন এসএসসি নষ্ট করে দিল, প্রশ্ন উঠেছে। 2016 সালের যে প্যানেল, কি এমন প্রয়োজন পড়ল সেই বিতর্কিত প্যানেল থেকেই এসএসসির দাবি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য তারা সুপার নিউম্যারিক পোস্ট করেছিল। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, এই বিতর্কিত প্যানেলের ওয়েটিং লিস্ট এত বছর পরে আবার সুপার নিউম্যারিক পোস্ট করার কারণ কি? বিষয়টা কি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য সুপার নিউম্যারিক পোস্ট করা হয়েছিল, যেটা এসএসসির আইনজীবী সওয়াল করেছেন। অনেকে বলেন যে অযোগ্যদের চাকরি টিকিয়ে রাখার জন্য সুপার নিউম্যারিক পোস্ট চালু করা হয়েছিল। আচ্ছা, এই যে পর্যবেক্ষণ, এতে কোনোটাতেই কি স্বস্তির হাওয়া বইতে পারে? 13 তলা 14 তলা কালীঘাট, ক্যামাক স্ট্রিট, বিকাশ ভবন, আচার্য ভবনে। এবার আসুন রায়টা। 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ রইল, অর্থাৎ 25,753 জন শিক্ষক অশিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছিল সম্ভবত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়। এই ডিভিশন বেঞ্চ আবার তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। 17টা পদ্ধতিতে এই দুর্নীতি হয়েছিল। চাল থেকে কাঁকড় আলাদা করতে পারেননি বলেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির এই রায় দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কি বলল? যে 16 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় কিনা সেটা দেখতে হবে। কোন মেকানিজম ইভলভ করে এটা করা যায় সেটা দেখতে হবে। আমরা তো সবাই চাই যে একটা যোগ্য মানুষ যেন বঞ্চিত না হন। সুপ্রিম কোর্ট সেটাই বলেছে, মেকানিজমটাকে ইভলভ করতে হবে। সুপ্রিম কোর্ট তো আর এই ডিফারেন্সিয়েট করবে না, করবে এসএসসি কে তথ্যনিষ্ঠভাবে প্রমাণ তাদেরকে দেখাতে হবে যে এরা যোগ্য এরা অযোগ্য। কলকাতা হাইকোর্ট 12 বার জানতে চেয়েছিল এসএসসির কাছে, কখনো স্পষ্ট কোনো নির্দেশ দেয়নি। প্রথম কথা, এসএসসি কলকাতা হাইকোর্টে বলেছিল 5,250 জন অযোগ্য, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে 8,861 জন সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী।
তাহলে 25,753 হচ্ছে টোটাল রিক্রুটমেন্ট হয়েছে শিক্ষক অশিক্ষক মিলিয়ে। তার মধ্যে 8,861 জন যদি অযোগ্য হয় তাহলে 1/3 অযোগ্য। তাহলে কোন পর্যায়ে দুর্নীতিটা হয়েছে এবার সবাই বুঝতে পারছেন, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও বুঝতে পারছেন। তাহলে 8,861 থেকে আপনি 25,753 বাদ দিন, যে সংখ্যাটা পড়ে থাকবে তারা যে সবাই যোগ্য সেটা কিন্তু এসএসসি কে বলতে হবে তথ্য প্রমাণ নথি দিয়ে। অনেকবার বিভ্রান্ত করেছেন হাইকোর্টকে, এবার কিন্তু আর করতে পারবেন না। তাহলে কালীঘাট ক্যামাক স্ট্রিটে স্বস্তি কোথায় হলো? 1/3 নিয়োগ হচ্ছে বেআইনি। 16 জুলাই পর্যন্ত সময়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না মামার বাড়ির আবদার, চাকরি করেছে টাকা ফেরত দেবে। সুপ্রিম কোর্ট কি বলল? 25,753 জনকে মুচলেখা দিতে হবে। যদি এদের মধ্যে কেউ অযোগ্য প্রমাণিত হন তাহলে বেতন ফেরত দিতে হবে। সুদের কথা বলেননি। মুখ্যমন্ত্রীর ওই আস্ফালন সভামঞ্চে মামার বাড়ির আবদার নাকি একেবারে ফুৎকারে উড়িয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। উনি নাকি তৃপ্তি পেয়েছেন, উনি নাকি স্বস্তি পেয়েছেন। হ্যাঁ, একটাই স্বস্তি, সেটা হচ্ছে ওই সুপার নিউমারি পোস্ট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে ক্যাবিনেট নোটের ভিত্তিতে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের বেঞ্চ বিচারপতি বলেছিলেন যে সিবিআই করবে, তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। রাজ্য সরকারের আইনজীবীদের একটাই উদ্দেশ্য ছিল যাতে এই সিবিআই তদন্তটাকে স্থগিতাদেশ পাওয়া যায়, সেটা পেয়েছেন। সেই জন্যই মুখ্যমন্ত্রী তৃপ্ত, আর কোনো তৃপ্তির কারণ নেই। কারণ মুখ্যমন্ত্রী 13 তলা 14 তলা ছোটবাবু, বিকাশ ভবন, আচার্য ভবন সবাই জানে যে সংগঠিত লুট হয়েছে শিক্ষক অশিক্ষকদের চাকরি দেওয়ার নামে। তার ক্যাবিনেটকে সিবিআই ডাকছে না, হেফাজতে নিচ্ছে না, এটাই স্বস্তি, আর কোনো স্বস্তি নেই। তাতেই তিনি আনন্দে আত্মহারা হয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। আবার সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত কিন্তু চলবে। এখন সিবিআই যারা লিস্ট করেছে 8,861 জন, যারা অযোগ্য হবেন তাদের চাকরি যাবে, এটা নিয়ে কোনো আর তো কারোর কোনো সংশয় নেই। সংখ্যাটা কত সেটা জানা যাবে ফাইনাল, 8,861 না তার কম না তার বেশি, হোয়াটএভার মেবি। তাদেরকে বেতনের টাকাগুলো ফেরত দিতে হবে। সুদ দিতে হবে কিনা এখনো আদালত কিছু বলেনি। তারা তো টাকাগুলো দিয়েছিলেন শাসক দলের নেতাদের, দালালদের। তারা টাকাও দিলেন, চাকরি গেল, টাকা আবার ফেরত দিতে হবে, বেতনের টাকা। তাহলে সেই অযোগ্যরা সিবিআই যখন ডাকবে, সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে মুখে কি আর কুলুপ পেটে থাকবেন? তারাও তো বলবেন যে কাদের টাকা দিয়েছেন, কিভাবে টাকা দিয়েছেন, সত্যিই কি কোনো কাকু ডাকুকে টাকা দিয়েছেন, সত্যিই কি কুন্তল শান্তনুর মতো এজেন্টদের টাকা দিয়েছেন, নাকি শতরঞ্জনকে দিয়েছেন, নাকি অন্য কোনো স্থানীয় মাতব্বর প্রভাবশালীদের দিয়েছেন? তারা কিন্তু বলবেন, কারণ তাদের তো হারানোর কিছু নেই। তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই চাকরিটা থাকছে না, উপরন্তু যে বেতন পেয়েছেন সেই বেতনটা ফেরত দিতে হবে। অনেকে জমি বাড়ি সম্পত্তি বিক্রি করে টাকাটা দিয়েছিলেন, তারা তো সর্বশান্ত হলেন, পথে বসলেন। তাহলে যাদেরকে তারা টাকাটা দিয়েছিলেন তাদের কথা নিশ্চয়ই তারা সিবিআই কে বলবে। এখন সেই সূত্র ধরে সিবিআই এবার ডাকাডাকি শুরু করবে। তদন্ত কিন্তু বন্ধ হচ্ছে না, প্যান্ডোরার বাক্স খুলে যাবে। তখনও কিন্তু প্রভাবশালীদের ডাকাডাকি হবে এবং প্রয়োজনে আদালতের নির্দেশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেরও বিষয়টা সামনে চলে আসতে পারে। এটাকে যদি রিলিফ বলেন, তৃপ্তি বলেন, আমাদের আর কিছু বলার নেই। একটাই স্বস্তি আপাতত, 16 জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ রইল। অর্থাৎ যোগ্য অযোগ্য সবাই 16 জুলাই পর্যন্ত কাজ করতে পারবেন, বেতন পাবেন, তারপরেই দুধ কা দুধ পানি কা পানি হবে। ভাবুন, অনেকে তো যোগ্য আছেন,
তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনও ভালো। অনেকে অন্য, আমি এর জায়গায় পড়ছিলাম, পুলিশের পাকা চাকরি ছেড়ে এখানে এসেছিলেন। তাদের তো বিনিদ্র রজনী কাটাতে হবে, তাদেরকে তো মুচলেখা দিতে হচ্ছে। এটা সামাজিক অসম্মান নয়? এর জন্য দায়ী কে? আদালত না? যারা নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করার জন্য আদালতে সওয়াল করেছিলেন সেই সব আইনজীবীরা না? একমাত্র দায়ী হচ্ছে 13 তলা 14 তলা ক্যামাক স্ট্রিট, কালীঘাট, বিকাশ ভবন এরা এবং এসএসসি। এই প্রতিষ্ঠানটার আর বিন্দু মাত্র বিশ্বাসযোগ্যতা নেই। তলানিতে এসে ঠেকেছে এদের বিশ্বাসযোগ্যতা। একটা সামাজিক অস্থিরতা তৈরি করেছেন এরা। এখনো খোকাবাবু বড় বড় কথা বলছেন, ন্যায়ের জয় হবে ইত্যাদি ইত্যাদি, আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন তিনি তৃপ্ত। কিসের তৃপ্তি এলো এর থেকে? বলেছেন যে সিস্টেমেটিক ফ্রড হয়েছে এসএসসিতে। শিক্ষা দপ্তর তো, আর এসএসসি স্বয়ংশাসিত সংস্থা হলে কি হবে? এসএসসি চেয়ারম্যান কি 14 তলার বা বিকাশ ভবনের অনুমতি ছাড়া কিছু করেন? 8,861 জন যদি সিবিআই এর দাবি মতো অযোগ্য হয়, তাহলে 1/3 নিয়োগ হচ্ছে অবৈধ। মুখ্যমন্ত্রী এ মাথা থেকে ও মাথা মাইক নিয়ে বলতে বলতে যাচ্ছিলেন না, মামার বাড়ি চাকরি করেছি বেতন ফেরাতে হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, যারা অযোগ্য প্রমাণিত হবে তাদেরকে বেতন ফেরত দিতে হবে। সুদ দিতে হবে কিনা বলেনি। এতেই উনি আনন্দে আত্মহারা হলেন। তার শিক্ষা দপ্তর, তার এসএসসি সিস্টেমেটিক ফ্রড করেছে বলছে দেশের সর্বোচ্চ আদালত। তারপরেও চক্ষু লজ্জার খাতিরেও চুপচাপ থাকতে হয়। লাজ লজ্জা বিসর্জন দিয়ে 14 তলা ক্যামাক স্ট্রিট কিরকম মিথ্যাচার করছেন এবং বঙ্গবাসীকে বিভ্রান্ত করছেন। এই যে সামাজিক অস্থিরতাটা সৃষ্টি হলো, এর নেপথ্যে কারা এটা মানুষ জানবে না। আদালত তো সামাজিক অস্থিরতা সৃষ্টি করেন। আদালত চাল থেকে কাঁকড় আলাদা করতে পারেনি। বারবার করে তারা এসএসসি কে বলেছে যারা যোগ্য তাদের তালিকা দিন। 12 বার, 1 ডজন গপ্প না। ভেবেছিলেন এমনি করেই যাই যদি দিন যাক না। রবীন্দ্রনাথের কথা আছে না, অদৃষ্টেলে সুধালেম চিরদিন মিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে। সে বলিল চেয়ে দেখো দেখিলে মামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। সিদ্ধার্থ মজুমদার যদি রবীন্দ্রনাথের এই অমোঘ বাণীর মনে রাখেন তাহলে ভালো করবেন, না হলে সখাত সলিলে তিনি ডুববেন এবং পশ্চিমবঙ্গে যে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে তার দায় এসএসসি কে নিতে হবে, বিকাশ ভবনকে নিতে হবে, মহিষী নারীকে নিতে হবে, আর টবে লাগানো কাজকে নিতে হবে। এটা সত্যি, এটা সত্যি, এটা সত্যি।